বাজে কথা বলবে না। সারাদিন তুমি এদিক ওদিক চরকির মতন ঘুরতে থাকো, না আছে সংসারের কোনো দায়, না আছে দায়িত্ব। অনেক সয়াছি আর নয়, আসল ঘাট সাজি করে এখন আমার কাছে ন্যাকা সাহায্য। ও বাবা, আমি আবার কখন ন্যাকা সাজলাম? আমার বাবা স্পষ্ট কথা, আর স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। কষ্ট তো আমার গো, সংসার সামলাতে হচ্ছে কিন্তু কোনো অর্থের জোগান নেই, শুধু অভাব আর অভাব। একটা কথা মনে রাখবে গিন্নি, অর্থই অনর্থের প্রধান কারণ, তাই ওই সব থেকে দূরে থাকাই উচিত। আমি আর তোমার এসব কথাই বলবো না। হ্যাঁ, তোমার যদি সংসারে বিন্দু মাত্র গাফিলতি দেখি না, এবার একেবারে মহারাজকে নালিশ করে ছাড়বো। হ্যাঁ, বাপরে বাপ, এ তো দেখছি মশা মারতে কামান দাগা। হ্যাঁ, আমার মুখের বুলি বন্দুকের গুলির থেকেও জোরে ছুটবে। হ্যাঁ, মহারাজ, আমার কিছু বক্তব্য ছিল। তা বক্তব্য যখন আছে তখন আবার চেপে রেখেছো কেন? বলে ফেলো ঝটপট। মহারাজ, আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর অবস্থা ভালো নয়, যেখানে সেখানে নাকি প্রজা অসন্তোষ হচ্ছে। হ্যাঁ, সে কি কথা? এ তুমি কোথা থেকে শুনলে? একদম ঘোড়ার মুখের খবর মহারাজ, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। তাহলে তো আমাদের এক্ষুনি সতর্ক হওয়া দরকার। হ্যাঁ মহারাজ, সেই জন্যেই আমি বলছি, আমাদের এখন একটাই কর্তব্য। কি 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 কর্তব্য? আমাদের রাজ্যের সকল প্রজাদের অভিযোগ শোনা খুব দরকার, কারণ প্রজারাই মহারাজের আসল সম্পদ। এর পেছনে নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের কোনো উদ্দেশ্য আছে। মহারাজ, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না। আমার মনে হয় যার যা সমস্যা সেটা সে স্থানীয়ভাবে মিটিয়ে নিক। গ্রামে গ্রামে নায়েব আছে, প্রধান আছে। হ্যাঁ, তা তো আছেই। আর তারা না সামলাতে পারলে মন্ত্রীমশাই আছেন। তাতেও সামলানো না গেলে তখন না হয় মহারাজ দেখবেন। প্রজাদের হাজারো বায়নাক্কা থাকতে পারে, কজনকে মহারাজ সামলাবেন? আর প্রজাদের মন জয় করতে মন্ত্রীমশাই একাই 100। গোপাল এটা কিন্তু ঠিক কথা বলেছে। একদম ঠিক। প্রজাদের মন জয় করার কাজে মন্ত্রীমশাইয়ের জুড়ি মেলা ভার। হ্যাঁ, হ্যাঁ গোপাল, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের সামান্য কেটে ছড়ে গেলে আমরা বাড়িতেই আমাদের প্রাথমিক চিকিৎসা করি। সবকিছুর জন্য তো আর রাজবৈদ্যকে নিয়ে টানাটানি করা যায় না। ঠিক তাই, সব সমস্যা পুকুর পাড়ের সমস্যা, রাজসভায় টানার অত দরকার নেই। কত সূক্ষ্ম পরিকল্পনা করেছিলাম। ভেবেছিলাম মহারাজের কাছ থেকে প্রজাদের কিছু পাইয়ে দিয়ে লাভের গুড় খাবো, কিন্তু কিন্তু গোপাল সে গুড়ে বালি ঢেলে দিল। আরে বাবা, গোপাল বালি ঢেলেছে তো কি হয়েছে? তুমি গুড়ে জল ঢেলে দাও। তাতে আমার কি হবে? গুড়ে জল ঢাললে তো মিষ্টি শরবত হয়, তাতে পেপাসাও মেটে, মনও ভরে। সাব্বাস, তুমি আমার মাথায় করে দিলে বুদ্ধির চাষ। যা একটা বুদ্ধি এসেছে না, কি বলবো গিন্নি। বাপরে বাপ, কি চাঁদি ফাটা গরম রে বাবা। গিন্নি, ও গিন্নি, এক ঘটি জল দাও দেখি। বাপরে বাপ, সূর্য যেন মাটিতে নেমে আসবে। উফ, এই নাও ধরো। আচ্ছা, গুড় বাতাসা কিছু তো একটা জলের সাথে দিতে হয় নাকি? হ্যাঁ, উফ, যেমন যোগান থাকবে তেমনই পাবে। এতেই শৈলে শান্তি, না হলে ভোগান্তি, বুঝে নাও। দিদা তো পুরো জামা ঘষে দিল রে। তোরা আবার দিদার হয়ে দল ভারী করতে এসেছিস? হ্যাঁ, না, আমরা কয়েকদিন ধরে দিদার কাছে নারকল নাড়ু খাবো বলে বায়না করেছি। আর দিদা একই কথা বলে ভাঙিয়ে দিচ্ছে। কি করা যায় বলো তো দাদু? বল বল দাদুকে বল। দাদু হাত গুটিয়ে ট্যাগ গুটিয়ে রাখলে কিভাবে নারকোল নাড়ু হবে? কি করি বলো তো? আমরা তো আর দাদুর থেকে চিন্তাই করতে পারবো না, চুরি ডাকাতিও পারবো না। নালিশ তো করতে পারবি। তোরাও আমার সাথে চল, মহারাজের কাছে তোদের দাদুর নামে নালিশ ঠুকে আসি। হ্যাঁ, আচ্ছা, সংসারের অশান্তি এত দূর টানার কি দরকার? এতে তোমারই এমন চাঁদ পানা আলো মুখ কালো হয়ে যাবে গিন্নি। এত মাখন দিতে হবে না, অনেক সয়েছি, এবার প্রতিবাদ। হ্যাঁ, দেখো দাদু, দিদা কিন্তু আগ্নেয়গিরি হয়ে আছে। তুই বাজার থেকে গুড় নিয়ে এলেই দিদার মুখ মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, আর দিদার মুখ থেকে মিষ্টি কথার বৃষ্টি হবে। হ্যাঁ, তাছাড়া তো আর উপায়ও নেই। উফ,
আবার খরচ। শোন কটা কটা, কোনো বেফাস কথা বলবি না। আমি যেমন যেমন শিখিয়েছি তুই ঠিক তেমন তেমন বলবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি তো আমাদের মা বাপ, আপনি আমাদের শিক্ষা গুরু। ব্যবসা করলে লোকজন একটু এদিক ওদিক করে, আমাদের ওই এদিক ওদিকের মাঝখানে সেই দিকটা চেপে ধরতে হবে। হ্যাঁ, একদম খপ করে। ওই তো গুড়ের আড়তে চলে এসেছি, তাহলে কথাটা আপনি পারুন। এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই, আমার দোকানে সদল বলে তোর নামে যে একটা বড় অভিযোগ আছে। অভিযোগ আমার নামে? হ্যাঁ, আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। ইয়ে না মানে মানে অত মানে কি করছি? এই বটাঘটা, তোরা একটু খেয়ে পরীক্ষা করে দেখ। রাজ্যবাসীর কথা ভেবে আমাদের তো এটা করতেই হবে। হ্যাঁ দেখছি, ভাই দেখি একটু গুড় খেয়ে দেখি। ঘটা তুই খেয়ে দেখ। বাবারে বাবা, এ তো চ্যাটচ্যাটে গন্ধ। হ্যাঁ তাই তো বলছি। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, ওই জাল দেওয়ার জন্যই একটু চ্যাটচ্যাটে কড়া পাক, কিন্তু গুড় খারাপ তো নয়। আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। এরপর রাজদরবারে বিচার হবে, তখন ভালো খারাপ সব বেরিয়ে যাবে। কেমন? ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। আমি তো বলছি এবারে গুড় একটু বেশি জাল দেওয়া হয়ে গেছে। সে যাই হোক, প্রজাদের সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য। একটু এদিক ওদিক হলেই ঘ্যাচাংফু করে দেবো। কি? এই সামান্য ব্যাপারের জন্য আবার রাজসভার কি দরকার মন্ত্রী মশাই? এইখানেই ব্যাপারটা কোনো রকমে মিটিয়ে নিন না। হ্যাঁ, এই তো বাছাধন, পথে এসো। এই রফাটা এখানেই সেরে নিন, নইলে পটলা রাজসভায় দফা রফা হয়ে যাবে। শোনো, তুমি একটা দুটো করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এখন আমরা 2টো টিন তুলে নিলাম, বাকি 8 টিন আমার বাড়িতে সময় মতন পাঠিয়ে দিবি। কেমন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এর দাম আমি ঠিক অন্যভাবে তুলে নেবো। হ্যাঁ, ব্যাস, গুড় জলের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিলাম। এবার আর কোনো ওই চিটে গুড়ের গন্ধ থাকবে না। এই তো চাই। বিনামূল্যে বাজিমাত করে দেব। প্রজাদের মন আর মহারাজের ধন আমাদের একমাত্র লক্ষ্য। আরে ওই তো একজন পথিক আসছে। আসুন আসুন, বিনামূল্যে পান করুন গুড় জল। গরমে ঠান্ডার শান্তি, দূর হবে শরীরের ক্লান্তি। আসুন আসুন। সত্যি দিন তাহলে মন্ত্রী মশাই, কত দূর থেকে হাঁটছি, দিন ওই একবার গুড় জলই দিন। পান করুন আর মন্ত্রী মশাইয়ের নাম গান করুন। প্রাণটা জুড়িয়ে গেল। আর একবার পাওয়া যাবে? সবই আপনাদের জন্য, বিনামূল্যে গুড় আর জল। সত্যি মন্ত্রী মশাই, আপনি আমাদের জন্য কত ভাবেন, কত উদার আপনি। আরে গোপাল দাদা যে, এসো এসো। ভাই গুড় নিতে চলে এলাম। নাতি নাতনিদের বায়না, নারকোল নাড়ু খাবে। নাড়ু মানে নারকেল আর গুড়, আর সেরা গুড় মানে আমার দোকান। হ্যাঁ, তাই তো তোমার দোকানে আসা। গিন্নিকে একেবারে 2 টিন গুড় কিনে দেবো। তাই 1 টিন কত করে দিচ্ছ? কম নয় বেশিও নয়, একদম প্রতি টিন 2 মোহর। বলো কি? আরে হঠাৎ করে এখন দাম বেড়ে গেল কি করে? এই দামই লাগবে, না হলে আমার লোকসান হয়ে যাবে যে। এক ধাক্কায় এত দাম বেড়ে গেল? আরে গুড় কিনতেই তো মাইনের টাকা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। গুড় না নিলে কিন্তু দিদার মুখ ঝামটা। কি আর করা যাবে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তুমি আমাকে 1 সের গুড়ই দাও। 2 টিন কিনতে এসে 1 সের? হ্যাঁ তাই দাও।
বটাকে দেখলাম ওই দোকানে ঢুকলো আর দুটো গুড়ের টিন তুলে নিয়ে চলে গেল, কিন্তু কোনো দাম দিল না। কি বলছো গো, এ তো বিশাল খাতির। এই শোন, তোরা একটু বটার উপর নজর রাখিস তো। হ্যাঁ, সে তো রাখতেই হবে। বটা কাকা তো আমার মন্ত্রী মশাইয়ের ডান হাত বলে কথা। তবে একটা কথা দাদু, তুমি 2 টিন গুড়ের বদলে 1 সের নিয়ে যাচ্ছ। তোমার কিন্তু কপালে দুঃখ আছে। সে কি আর করা যাবে বল, কপালের নাম গোপাল। মস্করা পেয়েছো? আশা দেখিয়ে বাতাসা খাওয়াচ্ছ, হ্যাঁ? 1 সের গুড়ে কি হবে, হ্যাঁ? ওই নাতি নাতনির জন্যই নাড়ু বানাতে শেষ, হ্যাঁ? আহা, আজকের মতন একটু চালিয়ে নাও না গিন্নি। আরে আমি অত বড় মুখ করে পাড়ার লোককে বলে রেখেছি নাড়ু খাওয়াবো, গাছ থেকে এই এতগুলো নারকোল পাড়িয়ে রাখলাম, এমনি এমনি বলি মুখ দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল বরং রাজবাড়ি থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে আসবো, কিছু নাড়ু দেবো, কিছু মিষ্টি খাওয়াবো। তাই যেন হয়, নইলে আমার নাক কাটবে আর আমি তোমার। আচ্ছা, থাক থাক থাক। ওই দেখ, দাদু ফিরছে, চল ধরি। দাদু দাদু, তোমার কিন্তু দিদার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা, খাওয়াতে হবে, তাছাড়া। মনে আছে মনে আছে। শুধু দিদার জন্য নিয়ে গেলে চলবে না, আমরাও খাবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, খাওয়াবো। চল চল, ভোলা ময়রার দোকানে চল। দাদু জানো, আমরা আজকে দেখলাম ঘটা কাকাও ওই দোকানে গুড় নিতে গিয়েছিল আর বিনামূল্যে গুড় দিয়ে এলো। হ্যাঁ, এ কি গো ভোলা, এত তাড়াতাড়ি দোকানের ঝাঁপ ফেলে দিচ্ছ? আর কি করব বলো, দুপুরের দিকেও বেচা কেনা হচ্ছে না। মন্ত্রীমশাই বিনা পয়সায় গুড় আর জল খাওয়ালে কে আর পয়সা খরচা করে মিষ্টি কিনতে আসবে বলো? আচ্ছা, সেই জন্যই বটা গতকাল আড়তদারের কাছ থেকে গুড় তুলে নিয়ে যাচ্ছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যদি ঠিক কথা বলে, তাহলে ওই আড়তদার পটলা সেই খরচ বাকিদের ওপর চাপাচ্ছে, নইলে গুড়ের এত দাম তো বাড়তে পারে না। কি জ্বালাতনে পড়লাম বলো তো। যাকে, এই ব্যাপারটা আমি দেখছি। আগে তুমি গোটা কত রসগোল্লা দাও তো। বলি তুমি আর একটু অপেক্ষা করো পুঁটির বাবা, উনি এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ 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 মা ঠাকুরন। আরে পুঁটির বাবা যে, এ নাও ধরো। বলো বলো বলো, সব ভালো তো? আর ভালো, এভাবে চলতে থাকলে চাষবাস সব মাথায় উঠবে। কেন গো, কি হয়েছে? আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাই তো বিনা পয়সায় সবাইকে দেদার গুড় আর জল খাওয়াচ্ছে, আর সবাই তো গুড় আর জলকে গাছের তলায় শুয়ে লম্বা ঘুম দিচ্ছে, কেউ চাষাবাদ করছে না। নয়, হ্যাঁ, মন্ত্রী মশাই এমন কল খাটিয়েছেন যে সবাই ওই রাস্তা ধরেছে। আরাম পেলে কে আর কাজ কাম করতে চায় বলো? সে কি, আহা, এভাবে চাষাবাদ ছেড়ে বিশ্রাম নিলে যে কদিন পরে সবাই খেতে পাবে না। গুড় জলের লোভে সবাই আরাম পিপাসু হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আমি প্রজাদের মন জয় করার কাজটা ভালো মতোই করে ফেলেছি, তবে প্রজাদের দিকে দেখতে গিয়ে আমার অবস্থা একেবারে খাস্তা গজা হয়ে যাচ্ছে মহারাজ। কেন কেন কেন? গুড় আর জল গুলে খাওয়াতে গিয়ে আমি দুর্বল হয়ে যাচ্ছি। প্রতিদিন এত এত গুড়ের যোগান দেওয়া তো আর মুখের কথা নয়। সত্যি মন্ত্রী, তুমি প্রজাদের জন্য এত করেছো, এটা শুনেও শান্তি। যাই হোক, এবার থেকে প্রজাদের স্বস্তির কথা ভেবে জল মিষ্টির খরচ বহন করব আমি। রাজকোষ থেকে যেমন যা লাগবে নিয়ে নিও। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আচ্ছা মন্ত্রী মশাই, গুড় কিনতে কি সত্যি তেমন কোনো খরচ হচ্ছে, নাকি সেটাও দয়ার দান? মুখ সামলে কথা বলো গোপাল। গোপাল, তুমি সবসময় মন্ত্রীর পেছনে লেগো না তো। একটা ভালো কাজ করছে, তাতেও তোমার পেছনে লাগা চাই। চিরকাল তো তুমি শুধু বেগ আর ঘেটে গেলে গো। এখন তুমিও খোঁটা দাও। আমরা
আমরাও এখন নিজেদের কানে শুনে এলাম পুরো গরম খবর। কি খবর রে? বটা কাকা আর ঘটা কাকা গুড়ের টিন নিতে নিতেই আড়তদার শুনিয়ে দেয় 10 টিন গুড়ের হিসেব মিটে গেল। বটা কাকা বলে আগের বার তো মন্ত্রী মশাই চিটে গন্ধের কথা বলেছিল, এবার যদি বিনামূল্যে গুড় না পাই তাহলে ওই ধোঁয়া গন্ধ দিয়ে চেপে ধরবে। হ্যাঁ বাবা, এ তো পুরো হুমকি দিয়ে আর ক্ষমতার অপব্যবহার করে কাজ হাসিল হচ্ছে রে। এবার তুমি কি করবে দাদু? না, আমি ঠিক করে নিয়েছি এবার আমি কি করব। আমাকে এখন বেরোতে হবে। এই এখন তুমি আবার কোথায় যাবে এই ভর দুপুরে? আমি পুণ্য অর্জন করার চেষ্টায় যাচ্ছি গিন্নি। এটা আমার কি? হ্যাঁ? কথাতেই তো আছে, পতির পুণ্যে সতীর পুণ্য। মহারাজ, মন্ত্রীমশাই আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি ঠিক করেছি পশ্চিমের গ্রামে গুড় জল খাওয়াবো। এই তো, এটা ভেবে আমি খুব খুশি হয়েছি যে গোপাল তুমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো। কিন্তু তার জন্য এবার মহারাজ আপনার সাহায্য চাই। কিরকম সাহায্য? যেহেতু এই রকম আগে হয়নি, তাই মহারাজ আপনিও আমার সঙ্গে থাকবেন। গুড় কেনা থেকে শরবত দেওয়া সবটাই আপনার সামনেই হবে। তবে তারও একটা শর্ত আছে মহারাজ। আবার কি শর্ত? ছদ্মবেশ ধারণ করতে হবে, ব্যবসায়ীর ছদ্মবেশ। বেশ বেশ, সেবাই পরম ধর্ম, সে যে বেশেই হোক। তাহলে আজ বিকেলে গুড় কেনা দিয়েই শুরু হোক যাত্রা। আমাদের 10 টিন গুড় লাগবে। 1 টিন 2 মোহর করে লাগবে বাবু। বলি, চিটে গন্ধ ধরা গুড়েরই যদি এত দাম হয়, তবে ধোঁয়া গন্ধে উঠলে কি হবে? কি আপনারাও কি মন্ত্রী মশাইয়ের লোক আছেন নাকি? আপনি কোন মন্ত্রীর কথা বলছেন? যে মন্ত্রী আপনার কাছ থেকে বিনামূল্যে। ইয়ে না মানে এবার পুরো কথা খুলে বলবে নাকি মারধর ধোলাই দিয়ে বলাতে হবে? বলো বলো, কি ব্যাপার? মন্ত্রী মশাই আমাকে ভয় দেখিয়ে 10 টিন গুড় নিয়ে গেছেন। এরপরে যদি আপনারাও আমাকে ভয় দেখান আর গুড় তুলে নিয়ে চলে যান, তাহলে আমাকে ব্যবসা তুলে দিয়ে চলে যেতে হবে। আসল ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। কদিন আগে মন্ত্রী মশাই আর ওনার 2 সাকরেদ বটা আর ঘটা এলো, তারপর। এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই। আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। শোনো, তুমি 1-2 করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এবার আপনি বলুন, আমি সাধারণ ব্যবসায়ী হয়ে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কিভাবে লড়বো, কি করব? আচ্ছা, এই ব্যাপার। তোমাকে কোথাও যেতে হবে না, আর মন্ত্রীকে বিনা পয়সায় গুড়ও দিতে হবে না। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের ভালো মানুষের মুখোশের আড়ালে কোন মুখ লুকিয়ে আছে। সত্যি গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো তো মন্ত্রীর গুড় জল কেন্দ্রে চল। ওই দেখুন মহারাজ, চাষি ভাইরা কেমন আরামে ঘুমোচ্ছে, মন্ত্রী মশাইয়ের থেকে বিনামূল্যে গুড় জল খাচ্ছে আর ঘুমোচ্ছে। তাই তো দেখছি। এরকম চলতে থাকলে তো রাজ্য একেবারে রসাতলে যাবে। চলুন চলুন। সত্যি দারুণ মন্ত্রী মশাই, আর একবার দিন না। আমার এটা যত চাই তত পাই প্রকল্প। নিন না নিন, শুধু বিশ্রাম করুন। আমাকেও দিন, এত দূর থেকে হাঁটছি। হ্যাঁ, আমাকেও দিন। নিন না নিন। শরবতে কেমন চিটে গন্ধ। হ্যাঁ, তাই তো দেখছি। এই ভালো করে লেবু পাতা চটকাসনি নাকি? না মানে বেশি চটকালে যে তেতো হয়ে যাবে। এই মশাই, আপনারা খেলে খান, নইলে চলে যান। আমরা তো দুজনে যাব না মন্ত্রী, সাথে তোমাকেও নিয়ে যাব। সাধারণ গরিব দোকানদারের সঙ্গে চলো না, ভয় দেখানো। এবার আপনাকে মহারাজ ভয় দেখাবেন, শুলে চড়াবেন, গুড় নিয়ে গুলবাজি। ভয় দেখিয়ে গুড় তুলে এনে লোককে খাইয়ে নাম কিনছো, তারপর আবার আপনার কাছ থেকে মোহর নিয়ে রাজকোষ ফাঁকা করছে। ভুল হয়ে গেছে মহারাজ,
আর কোনো ক্ষমা নয়। নিজেকে অনেক শেয়ানা ভেবেছিলেন না, কিন্তু সে গুড়ে বালি হয়ে গেল। যতবার আপনার সাথে থেকে কিছু করি ততবার ফেসে যাই। এবার থেকে মাঠে ঘাটে গিয়ে গিয়ে ক্লান্ত মানুষদের জল শরবত খাওয়াবে মন্ত্রী নিজের খরচে, সঙ্গে ভোলা ময়রার দোকানের দানাদার। আর এটাও খেয়াল রাখতে হবে কেউ যেন কাজে ফাঁকি না দেয়। আমার সর্বনাশ হয়ে গেল। আমি বর্তমানে বাজারে আছি, আর বাজারে বর্তমানে ঝগড়া হচ্ছে, জানি না কি নিয়ে, কারণ প্রায় সময় ঝগড়া বাজে। এটা নিয়ে আমি দেখতে যাব, দেখা যাক কি নিয়ে ঝগড়া বাজছে। দেখতে পেলেন প্রচুর ভিড় হয়ে গেছে, এই ঝগড়াটা দেখতে পেলেন। এটা আসলে মাছের দোকান, সম্ভবত মাছের দাম নিয়ে না, দাম নিয়ে হয়তো কোনো ঝামেলা হয়েছে কিংবা অন্য কোনো কিছু। বাট আজকের ভিডিওতে আমি একটা জিনিস পরীক্ষা করব, ঝগড়ার হিসাব বাদ, ঝগড়া চলতেই আছে, মানুষজন দেখতেছে, মজা নেই। বাট আমি এইদিকে একটা চ্যালেঞ্জ নিই, ওইদিকে ঝগড়া যতক্ষণ চলবো ততক্ষণে দেখতে পাই আর 1 2 এভাবে গুণে কত দূর পর্যন্ত আমি যেতে পারি। শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 90 91 92 93 94 95 96 97 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 120 পর্যন্ত গেছি। হ্যাঁ ভুলে গেছি। 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 137 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 ছোটবেলায় 1 2 হিসাব করতাম, বাট এখন বড় হয়ে গেছে, এখন কয়েক বছর ধরে হিসাব করি না। এই প্রথমে একটা ভিডিওতে মনে হয়েছে একটু এই করি, পরীক্ষা করি, তারপর পরীক্ষা করতেছি। ঝগড়াটা আমার দিকে আইতেছে, চুপচাপ থাকতে হইব, এটা আমার একা লাগে।
আসলে মাছের ঘটনাটা কি হয়েছে, আমি তো বলছিলাম যে জগরা যতক্ষণ পর্যন্ত না থামবো, জগরা অলরেডি ওই জায়গাতে থাইমা গেছে। অ্যান্ড আমার কাছে যে নীল কালার শাক পরা দেখতেছেন, তার সাথে ঝামেলাটা হয়েছে। সে এই জায়গায় চলে আসছে আমাদের দোকানের সামনে। জগরা থেকে আর জগরা যে শুরু হয়েছে আমি এখানে চাইনি, কিন্তু জগরাই আমার কাছে চলে আসছে। হিসাবটা মাত্র 200 পর্যন্ত গেছিলাম, তার মধ্যে আলাপ পাবেন বাপে তার ছেলেকে পাঁচ দিল যাতে মারামারি করে। এরকম বাপ মা সবাই পাই না, মারামারি করার জন্য পাঁচ দিচ্ছে। আর আমরা একটা মেয়েরা থাপ্পড় মারলে নারী নির্যাতনে মামলা দিয়ে দেবো। একদম চুপচাপ আছে। চুপচাপই আছে, তার মানে জগরাও শেষ, আমার হিসাবে শেষ হওয়ার কথা। কিন্তু 6 মিনিটের ভিডিওতে কিচ্ছু হইতো না, ভিডিওটা একটু বড় করা লাগবে, তাই একটু বকবকাম। যদি বকবকানি ভালো না লাগে, অনুরোধ থাকবে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভাই। ছোট ভাইয়ের জন্য একটু টাইম ওয়েস্ট কর। সারাদিন তো মেয়েদের খালি ড্যান্স টেন্স দে রে, সারাদিন একটার পর একটা মেয়েদের ড্যান্স দেখতেছিস, ওগুলা তো তোর মস্তিষ্কের জন্য ক্ষতিকর ভাই। এই ভিডিওটা দেখ, কোনো ক্ষতিকর নেই, একদম হালাল কন্টেন্ট না, হারাম কন্টেন্ট, বাট ক্ষতিকর না। কারণ এতে কোনো মেয়ে নাই যেটা দেখা তোমার মস্তিষ্ক ভূমিকম্প হবো। আর একটা মাত্র ছেলে, কষ্ট হলে ভাই মোবাইলটা ফালাইতে দরকার হলে আর ভিডিওটা দেখ। আর লাস্টের দিকে তো কই দিব, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবি। যদি না লাইক করো তাহলে বুঝবো তুই ভাই তুই হয়ে গেছিস ভাই, বৃদ্ধ হয়ে গেছিস। বৃদ্ধ যদি না হস ভাই, তোর এই ধরনের বাচ্চাদের ভিডিওতে লাইক না করার পিছনে মানে কি? ভিডিওটা বানাইতে চাইছিলাম 15 মিনিট, বাট কেবল অর্ধেক গেছে, 7.5 মিনিটের কাছাকাছি। মনে হয় বেশিক্ষণ এটা থাকবো না, বন্ধ করে দিতে হইব। দেখা যাক কত মিনিট রাখতে পারি, সময়টা একটু এখানে সম্ভব না। এর আগে তো কারেন্ট একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওর ভিউজ প্রায় কত খেয়াল নাই আমার, 4000 নাকি, 1 মিনিট মনে করি, সম্ভবত 2500 বা 2700, 2800, 2900 এরকম হবে, 2800-এর মতো, 3000-এর মতো। এক কথা বলতে গেলে 3000-এর মতো ভিউজ আছে। এটাও আশা রাখি ভালো পরিমাণে একটা ভিউজ জেনারেট করবো। কেউ ভাই ভাবিস না মিলে উচ্চারণ করতে ভাই, সামনে মানুষজন আছে জায়গা বিয়ে দেখতেছে, তাকে চলে আসছে। যারা লজ্জা করছি তাদের জন্য, মানে যারা একটু চায় ভিতরে যাতে না দেয়। আরেকটা হলে যে ফুটবল খেলার জন্য এনে যায় যে যাচ্ছে, সমস্যা
তো কিনো দাম তো জানো এটা তো ই না এমন মনে পড়াং না তো যাই কে বাইরেছে আগে বাইর করা আমার প্রত্যেক বছর মানুষ ফুটবল খেলা তো নিয়ে যা সব কিছু আছে সেই মাল দেওয়ার কথা না সিরিট কথা না দোকান লড়াই করে দা দুই আড়াই আড়াই মালিক তো একজনই সিগারেট কে নিব সাইজ তোলা করে ছোট এম সাইজ বলে এক্সেল বলতে হালকা মনে হয় থাকবে রঙিন থাকতে পারে না না এম সাইজ সবচেয়ে ছোট সাইজ এটা তোমার এম সাইজ এল সাইজ এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ এরপরে ওই প্রথম যেটা বাইর করেছিলাম ওটা তোমার বাইর করেছিলাম হলো এক্সেল আর ডাবল এক্সেল এক্সেল লাগবে আমার ডাবল এক্সেল আমার থেকে বড় তারা তাদের জন্য এই খালি এর উপরে এই কালার দেওয়া আছে সাইডে একই তোমার হলো দাম দুইটা 150 টাকা এটা সুতিরটা এটা পরে তোমার আরামদায়ক আছে হ্যাঁ এটা পরে গামবো না আচ্ছা আবার মিলেনের প্রোডাক্ট গুলো আছে ওগুলো পরলে তোমার একটু প্রচুর ই করে গরম করে 250 টাকা তো দুইটা মিলে 180 টাকা দিও তুমি করে তো আমি যাই লাভ আছে 20 টাকা মিলে দিও না না 180 টাকা আচ্ছা নাও এই করে দিও দুলা ভাই 20 টাকা দিন তো দুলা ভাই 20 টাকা দিন